বন্ধুরা, আজ শিব ঠাকুরের ডামরু নিয়ে আপনাদের একটি ছোট্ট কাহিনী শোনাবো, যা নিজেদের জীবনে পালন করতে পারলে আপনাদের জীবন অত্যন্ত সহজ ও সুখকর হয়ে উঠবে। কারণ শিব ঠাকুর ডামরু বাজানো রূপে আপনার জীবনও এক বড় সংকেত দিতে পারে এবং আপনার জীবনে চমৎকার হতে পারে। আর যখনই ভগবান শিব ডামরু বাজিয়ে আপনাদের জীবনে সংকেত দেবে, তখনই বুঝে যাবেন যে আপনাদের জীবনে এবার পরিবর্তন আসতে চলেছে, আপনার জীবন এবার চমৎকার হবে। কিভাবে এই ডামরু বাজিয়ে আপনি সংকেত পেতে পারেন এবং কিভাবে বুঝবেন যে এটা শিব ঠাকুরের সংকেত, তার জন্য এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। জীবনে চলার পথে এই কাহিনীটি প্রতি পদক্ষেপে আপনাদের কাজে লাগবে, তাই আজকের এই কাহিনীটি বিশেষ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, কেমন আছেন আপনারা? বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। গোদাবরী নদীর তীরে অনন্য সৌন্দর্যে ভরা একটি ছোট্ট গ্রামে সবাই খুব সুখে শান্তিতে বসবাস করত। সেই গ্রামের দিগন্ত বিস্তৃত অবারিত সবুজ চাষের জমি ছিল, আর গ্রামবাসীরা কৃষিকাজ করে সংসার চালাতো। এইভাবেই তারা জীবনযাপন করছিল। কিন্তু তারপর হঠাৎ একদিন গ্রামবাসীদের কোনো এক অজানা ভুলে বৃষ্টির দেবতা দেবরাজ ইন্দ্র কৃষকদের উপরে অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং ক্ষেপে গিয়ে প্রকট হলেন গ্রামবাসীদের সামনে আর বললেন, আমি তোমাদের কর্মকাণ্ডে অত্যন্ত রুষ্ট হয়েছি, তাই আমি এই গ্রামে একটানা 12 বছর কোনো প্রকার বৃষ্টি প্রদান করব না। তোমরাও কোনো প্রকার ফসল ফলাতে পারবে না। এটা হলো আমার অভিশাপ। দেবরাজ ইন্দ্রের এই অভিশাপে কৃষকদের তো তখন ভয় অবস্থা খারাপ। তারা তখন নানানভাবে অনুরোধ করতে শুরু করলো দেবরাজ ইন্দ্রের কাছে, যাতে দেবরাজ ইন্দ্র অভিশাপটি ফিরিয়ে নেয়। কিন্তু কিছুতেই কিছু ফল হলো না। দেবরাজ ইন্দ্র কৃষকদের অনুরোধে কোনো প্রকার কর্ণপাত না করেই মর্তলোক থেকে প্রস্থান করলেন। এরপর গ্রামবাসীরা দেবরাজ ইন্দ্রের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যজ্ঞ করতে লাগলো। স্বর্গলোক থেকে সেই যজ্ঞ দেখে দেবরাজ ইন্দ্র পুনরায় কৃষকদের সামনে প্রকট হলেন। তখন গ্রামবাসীরা দেবরাজ ইন্দ্রের কাছে অনেক কাকুতি মিনতি করতে শুরু করলো। এই দেখে দেবরাজ ইন্দ্র একটা বুদ্ধি বের করলেন এবং কৃষকদের বললেন, আচ্ছা ঠিক আছে, বৃষ্টি তখনই হবে যখন শিব ঠাকুর তার হাতে থাকা ডামরু বাজাবেন। একদিকে দেবরাজ ইন্দ্র কৃষকদের এটা বলে সান্ত্বনা দিলেন যে শিব ঠাকুর ডামরু বাজালে বৃষ্টি হবে। অন্যদিকে তিনি শিব ঠাকুরকে ডামরু না বাজানোর জন্য রাজি করিয়ে নিলেন। কৃষকেরা তখন শিব ঠাকুরের পূজা করে তার কাছে ডামরু বাজানোর জন্য প্রার্থনা করল। তখন শিব ঠাকুর স্পষ্ট বলে দিলেন, আমি বচনবদ্ধ, আমি 12 বছর কোনো ডামরু বাজাবো না। আমাকে অনুরোধ করে কোনো লাভ নেই। তখন গ্রামবাসীরা কোনো পথ না পেয়ে 12 বছর কৃষিকাজ না করে অপেক্ষা করার সিদ্ধান্ত নিল, কারণ বৃষ্টি ছাড়া ফসল হবে না। কিন্তু ওই গ্রামে একজন কৃষক ছিল, তার মধ্যে বীজ বপন করতে থাকলো। বারবার বীজ নষ্ট হতে থাকলো, কোনো ফসল হলো না। গ্রামে খরা দেখা দিল। অন্য গ্রামবাসীরা তাকে কৃষিকাজ করার পরামর্শ দিল, তবু সে রোজ সকালে উঠে কৃষিকাজ করতে থাকলো। আর তাকে দেখে অন্য চাষিরা খুব হাসাহাসি করতে লাগলো। 3 বছর পর একদিন সব কৃষক মিলে তাকে জিজ্ঞাসা করলো, কেন তুমি শুধু শুধু এত কষ্ট করছো? বৃষ্টি তো হবে না 12 বছর, বৃষ্টি ছাড়া কিভাবে ফসল হবে? তার উত্তরে সে বলল, আমি জানি 12 বছর কোনো বৃষ্টি হবে না, তবু আমি আমার কাজটার অনুশীলন করে যাচ্ছি, যেন 12 বছর পর যখন বৃষ্টি হবে তখন আমি আমার চাষবাসের কাজ ভুলে না যাই। মাতা পার্বতী কৃষকদের মধ্যেকার এই কথা শুনলেন এবং শিব ঠাকুরকে গিয়ে বললেন, প্রভু, একটানা 12 বছর ডামরু না বাজালে আপনিও হয়তো 12 বছর পর ডামরু বাজানো ভুলে যাবেন। মাতা পার্বতীর এই কথা শুনে শিব ঠাকুর ধ্যান থেকে জেগে উঠলেন এবং অন্য মানুষকে হয়ে ত্রিশূলে বাঁধা ডামরুটা বাজানোর জন্য হাত তুলে নিলেন এবং ডামরু বাজিয়ে ফেললেন। আর এই ডামরু বাজাতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তখন যে কৃষক আগে থেকে জমি তৈরি করে বীজ বপন করে রেখেছিল, যে নিয়মিত কৃষি কাজ করত, সে কিছুদিনের মধ্যেই শস্য পেতে লাগলো। তার চাষের জমি ফসলে ভরে গেল। কিন্তু যারা তাকে নিয়ে হাসাহাসি করছিল, গ্রামের সেই বাকি কৃষকেরা কিছুই পেল না, কারণ তারা কৃষিকাজ ছেড়ে বসেছিল। বন্ধুরা, এই কাহিনীটির ভিতরে একটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে, যা উপলব্ধি করে আমাদের জীবনে প্রয়োগ করতে পারলে আমরা অবশ্যই আমাদের জীবনে সফল হতে পারবো। বন্ধুরা, পরম করুণাময় ঈশ্বর আমাদের প্রত্যেকের মঙ্গল চায়,
তাই তিনি অবশ্যই আমাদের সহায়তা করবেন। তবে একথা ভুললে চলবে না যে গীতায় আছে, মানব জীবনের সর্বপ্রথম কর্তব্য হলো নিজের কর্ম সততার সঙ্গে সম্পাদন করা। তাই আমরা যদি নিজের কর্ম করি তবে ঈশ্বর অবশ্যই আমাদের কৃপা করবেন, আশীর্বাদ দেবেন। কিন্তু এই কাহিনীতে থাকা গ্রামের বাকি কৃষকদের মতো আমরাও মাঝে মধ্যে নিজের কর্মত্যাগ করে ভাগ্যের দোহাই দিয়ে থাকি, যাকে আমাদের শাস্ত্রে অধঃপতনের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই বন্ধুরা, ঈশ্বরের প্রতি আস্থা রেখে সঠিকভাবে প্রেমপূর্বক কর্ম করে যেতে হবে, তাহলে আমাদের ওইভাবে ডামরু বাজিয়ে ভগবান শিব সাহায্য করবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি আপনাদের ঘুম ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 3টে থেকে 4টার মধ্যে ভেঙে যায়, বা এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি ঈশ্বরকে স্বপ্নে দেখতে পান, বা আপনার যদি মনে হয় আপনাকে কেউ কোনো মহাজাগতিক আলোর দিকে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে বুঝতে হবে আপনার জীবনে অতি শীঘ্রই সফলতার পথ প্রশস্ত হতে চলেছে। স্বয়ং ঈশ্বর আপনাকে হাত ধরে সেই সুন্দর সফলতার জীবনে টেনে নিয়ে যাচ্ছে। এইরূপ সংকেত পেলে কখনোই কাউকে বলবেন না। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী কর্মের সন্ধান পেয়েছেন, এবং সেই কর্মজীবনে স্বয়ং ভগবান আপনার পথপ্রদর্শক হবেন এবং আপনাকে সমর্থন করবেন। কখনো যদি আপনারা এমন রিয়েলাইজ করেন যে কোনো কারণ ছাড়াই আপনার মন অত্যন্ত আনন্দিত রয়েছে, কিছুতেই আপনার ভিতরে রাগ সৃষ্টি হচ্ছে না, আপনার ভিতরে হঠাৎ করে অত্যন্ত শান্তি বিরাজ করছে, এইরূপ অনুভূতি যদি আপনারা পান, তাহলে বুঝে যাবেন যে আপনার জীবনে অতি শীঘ্রই ভালো কোনো ঘটনা ঘটতে চলেছে, বা কোনো শুভ সংবাদ আপনারা কোনো না কোনো মাধ্যমে পাবেন। অর্থাৎ সুখের দিন আপনাদের জীবনে দ্রুততার সহিত অগ্রসর হচ্ছে। জীবন হচ্ছে একটা খেলা, এই খেলায় হার জিত আছে, তাই বলে না খেলেই মাঠ ছেড়ে পালাতে হবে না। জীবনের খেলায় মৃত্যু না হওয়া পর্যন্ত খেলে যেতে হবে। মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এইটা ভেবে যে মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। আজব এই সমাজের নিয়ম। তোমার নামে কেউ নিন্দা করলে তাকে জাস্ট ইগনোর করো। মনে রাখবে, কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কখনো কুকুরকে কামড়ায় না। প্রতিটা ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কিছু মানুষ সবকিছু ছেড়ে যেতে চায়, কিন্তু কোথায় যাবে এটা ভেবে শেষ পর্যন্ত সবটাই মুখ বুঝে মেনে নিয়ে আবার সেইখানেই থেকে যায়। জীবনকে ভালো বানানোর জন্য আমার সাথে কি হচ্ছে এইটা ভাবার বদলে আমি কি করছি এটা ভাবা শুরু করে দাও। যখন জীবনের গাড়ি সঠিক পথে থাকে তখন সবাই সাথে চলে, কিন্তু যখন রাস্তা একটু খারাপ হয় তখন আর কেউ সাথে চলে না। তোমাকে চাই এরকম হাজার লোক পাওয়া যাবে, কিন্তু প্রত্যেকেই তোমার জন্য চিন্তা করবে এমনটা নয়। এখন আমার একাকিত্বের অভ্যাস হয়ে গেছে। বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পরে আবার বন্ধুত্ব কখনো হতে পারে না, কারণ ওষুধ মরার আগে কাজে লাগে, মরার পরে নয়। বিন্দু বিন্দু জল যেমন সাগর পূর্ণ হয়, তেমনি একজন বিদ্বান ব্যক্তির সব জায়গা থেকে অল্প জ্ঞান অর্জন করেই বিদ্বান হয়। নিজের গোপন কথা কখনোই অন্য কাউকে জানাবে না, সে তোমার যত কাছেরই হোক না কেন। তোমার এই গোপন কথা জেনে সে তোমার ক্ষতি করতে পারে। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে নিজে খুঁজে নেওয়ার। রেগে গিয়ে একটা জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে প্রথমে তোমাকেই ধরতে হবে, এটা সবার প্রথমে তোমাকেই জ্বালাবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।